পাইথনের বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মুন। পাইথনের আমরা ডাটা স্ট্রাকচার গুলো আলোচনা করছি। আজকে আমরা পাইথনের একটা ডাটা স্ট্রাকচার, পাইথনের সবচেয়ে ইন্টারেস্টিং একটা ডাটা স্ট্রাকচার ডিকশনারি সম্পর্কে আলোচনা করব। চলুন আমরা আলোচনায় চলে যাই। তো ডিকশনারি সম্পর্কে আলোচনা করতে গেলে ডিকশনারির কিছু কাজ আমি বলবো। এর আগে আমরা লিস্ট, টাপল অথবা যাই পড়ি না কেন সবগুলোতে দেখেছি আমরা যে ইন্ডেক্সটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, অর্থাৎ 0তম ইন্ডেক্স 1তম ইন্ডেক্স অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু ডিকশনারির ক্ষেত্রে এই ইন্ডেক্স গুলো আমরা নিজেরাই দিতে পারি, অর্থাৎ নিজেদেরকে আমাদের ইন্ডেক্স দিতে হবে। কারণ ইন্ডেক্স হিসেবে কি আমরা 0 1 ছাড়া অন্য কিছু দিতে পারবো না? আমরা ইচ্ছা মতো ইন্ডেক্স দিতে পারবো। আমরা আমাদের স্ট্রিং কে ইন্ডেক্স হিসেবে ব্যবহার করতে পারি, ইন্টিজার, ফ্লোট যা কিছুই হোক না কেন সেটাকে আমরা ইন্ডেক্স হিসেবে ব্যবহার করতে পারি। তো আজকে আমরা দেখবো কিভাবে আমরা ডিকশনারি তৈরি করতে পারি। তো চলুন আমরা ডিকশনারি তৈরি করি। ডিকশনারি তৈরি করার জন্য শুরুতে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে, যে ডিকশনারিটার নাম ডিআইসি আমি নিলাম ডিকশনারিটার নাম। ওকে, তারপরে আমি যদি এখানে প্লাস বা সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে কিন্তু একটা ডিকশনারি তৈরি হয়ে যাবে। ওকে, যদি আমি এটা টাইপ প্রিন্ট করি, দেখুন টাইপ অফ যে টাইপ প্রিন্ট করি আমি, যদি আমি রান করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে দেখাচ্ছে এটা হচ্ছে কোন টাইপের, ডিকশনারি টাইপের। ওকে, তাহলে ডিকশনারি আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। এখন ডিকশনারি ক্রিয়েট করে এর মধ্যে আমরা কিছু ভ্যালু রাখবো। তো আমি বাই ডিফল্ট আমি বলেছি যে এখানে আমরা কিটা আমরা নিজেদের মতো করে দিতে পারি, স্ট্রিংও দিতে পারি বা অন্য কিছু দিতে পারি। তো চলুন আমি একটা কি দেই, আমার মতো করে আমি কি দিই। আমি কি দিলাম প্রথমে একটা, যে নেম। নেম একটা ফিল্ডে কি থাকবে, নেম একটা ফিল্ডে আমি আমার নামটা দিয়ে দিলাম। ওকে, মাহমুদুল হাসান। ওকে, আচ্ছা, একটা বিষয় খেয়াল করুন, এখানে একটা ডিকশনারি কিন্তু একটা এলিমেন্ট গুলো পরস্পরের সঙ্গে এলিমেন্ট গুলো আলাদা থাকে কমার মাধ্যমে, আর একটা এলিমেন্টের তিনটা অংশ থাকে। প্রথম যে অংশটা এটাকে বলা হচ্ছে কি। এই কিটা আমাদের ইন্টিজার, ফ্লোট বা স্ট্রিং যে কোনো একটা হতে পারে। দেন মাঝে থাকে একটা ক্লোন এবং তার পাশে থাকে ভ্যালু। এই ভ্যালুটা স্ট্রিং হতে পারে, ইন্টিজারও হতে পারে, লিস্টও হতে পারে, টাউপলও হতে পারে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা ভ্যালু আমরা ডিকশনারির মধ্যে নিয়ে নিলাম। দেন আমি এরপরে আমি নিলাম এজ, আমি এটা ইন্টিজার ভ্যালু দিলাম 23। দেন আমি এখানে আমি নিচ্ছি আমার অ্যাড্রেস। অ্যাড্রেসটা অবশ্যই স্ট্রিং, তাহলে আমাকে স্ট্রিং নিতে হবে। অ্যাড্রেস লেখাটা স্ট্রিং থাকার কারণে অ্যাড্রেস হচ্ছে আমার বাসার ঠিকানা আমি দেবো, আমার বাসা হচ্ছে রংপুর। ওকে, দেন এইটুকুই আমরা যে গুলো দিয়ে দিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখন যদি আমরা এই ডিকশনারিটাকে প্রিন্ট করি, প্রিন্ট করতে হয় কিভাবে সেটা অবশ্যই আপনারা জানেন। সিম্পলি যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখুন আমাদের এই যে ডিকশনারিটা শো করছে। আমি যেটা লিখেছি নেম ফিল্ড মাহমুদুল হাসান মুন, এজ 23 এবং অ্যাড্রেস হচ্ছে রংপুর। আচ্ছা, এই ডিকশনারিটা সম্পূর্ণরূপে আমরা প্রিন্ট করলাম। এখন আমরা যদি ইন্ডেক্স অনুযায়ী প্রিন্ট করি, অর্থাৎ ডিকশনারি এবং ইন্ডেক্স দিলাম আমি 0, আসলে দেখি এটা ঠিক মতো রান হয় কিনা। দেখুন এখানে একটা ইরর দেখাচ্ছে। কেন ইরর দেখাচ্ছে, কি ইরর দেখাচ্ছে? কারণ আমি বলেছি যে যখন লিস্ট এবং টাপল আমরা করেছিলাম তখন কিন্তু আমাদের বাই ডিফল্ট 0 1 2 এভাবে আমাদের ইন্ডেক্স গুলো হয়ে গিয়েছিল। এখানে কিন্তু আমরা ইন্ডেক্স নিজেরাই দিয়ে দিয়েছি, এটাকে বলা হচ্ছে কি। তাহলে আমাদের এখানে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে নেম, এজ অথবা অ্যাড্রেস দিয়ে আমাকে অ্যাক্সেস করতে হবে। 0 1 2 এগুলো দ্বারা অ্যাক্সেস করা যাবে না। হ্যাঁ, যদি আমরা কির মান এখানে নেম না দিয়ে 0 দিতাম, 1 দিতাম, 2 দিতাম তাহলে সেখানে ডিকশনারিতে সেটা আমরা অ্যাক্সেস করতে পারতাম। তাহলে দেখুন এখন আমরা যদি এখানে থেকে এজ অ্যাক্সেস করতে চাই তাহলে ডিকশনারির এজ ভ্যালুটা কি, এখন যদি রান করি আমি তাহলে কিন্তু ভুল দেখাবে। কেন ভুল দেখাবে? কারণ এজটা হচ্ছে আমার স্ট্রিং টাইপের, আমি এখানে ডিরেক্টলি এজ দিয়ে দিয়েছি। আমি যদি এখানে এজকে স্ট্রিং টাইপ করে দিয়ে দেন যদি আমি রান করি তাহলে আপনারা দেখতে পারবেন যে সুন্দরভাবে আপনাদের এই ভ্যালুটা শো করছে। প্রথমে আমার ডিকশনারিটা প্রিন্ট করেছি আমি, দেন তারপরে এজ কত 23, সেই এজের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে ডিকশনারি তৈরি করে ডিকশনারি এলিমেন্টগুলো আমরা কিভাবে শো করতে পারি সেটা হচ্ছে এর একটা বিষয়। আচ্ছা, এ ছাড়াও আমরা আরেকভাবে ডিকশনারি তৈরি করতে পারি, সেটা কিভাবে? আমরা একটা ডিকশনারির নাম নেই এ, এবং সমান আমরা দিতে পারি ডিকশনারি কিওয়ার্ড ব্যবহার করে ডিআইসিটি। ডিকশনারি যদি আমরা যেভাবে তৈরি করি তাহলে এ কিন্তু একটা ডিকশনারি তৈরি হয়ে গেছে। টাইপটা যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট করলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ডিকশনারি কি না। ওকে, দেন যদি আমরা এখন রান করি তাহলে দেখুন দেখাচ্ছে এটা কিন্তু ডিকশনারি টাইপের। আগেরগুলো তো প্রিন্ট হয়েছে, এটা আমার শেষের যেটা আমরা তৈরি করলাম ডিকশনারি। ডিকশনারি কিন্তু আমরা ডিরেক্টলি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তৈরি করতে পারি, অথবা ডিকশনারি যে কিওয়ার্ড আছে ডিআইসিটি, এই ডিআইসিটি কিওয়ার্ড ব্যবহার করে আমরা ডিকশনারি ক্রিয়েট করতে পারি। ওকে, এখন ডিকশনারির মধ্যে তো আইটেমগুলো কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা আমি আপনাদের দেখালাম, যে ডিকশনারি লেখার পরে দেন আমরা কি করব,
তার যে কিটা আছে সেই কিটা দিয়ে আমরা ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারবো। এখানে কিন্তু ইন্ডেক্স 1 2 3 4 এগুলো আসার কোনো মানে হয় না। ওকে, তাহলে ডিকশনারি আমরা ক্রিয়েট করতে পারলাম দুই ভাবে, এবং ডিকশনারি ভ্যালুগুলো আমরা প্রিন্ট করতে পারলাম এবং কি অনুযায়ী ভ্যালুগুলো প্রিন্ট করতে পারলাম। এখন আমরা যদি ডিকশনারিকে আপডেট করতে চাই, তাহলে আপডেট করতে গেলে বেশি কিছু করতে হবে না, ডিরেক্টলি আমরা শুধুমাত্র কি করব, এই যে ডিকশনারিটা যে প্রিন্ট করে এর আগে আমি আপডেট করে দিচ্ছি। ওকে, সমস্যা নেই, এখানে আগে একটা প্রিন্ট হলো, দেন আমি এখানে একটু আপডেট করতে চাচ্ছি। আপডেট করার জন্য এই কিটা লিখে কির জায়গায় আমরা যদি নতুন করে ভ্যালুটা লিখি তাহলেই হয়ে যাবে। যেমন এরকম, ঠিক দেখুন, খেয়াল করুন আপনারা, আমি এখন যদি আমি লিখি আমার ডিকশনারিটা, এই ডিকশনারির আমরা কোন ভ্যালুটা আপডেট করতে চাচ্ছি, এই ডিকশনারির আমি নেম ফিল্ডটা আপডেট করতে চাচ্ছি। ওকে, নেম ফিল্ডটা আপডেট করে আমি তার মধ্যে কি রাখবো, নেম ফিল্ডটা আপডেট করে আমি তার মধ্যে রাখতে চাচ্ছি নতুন একটা ভ্যালু, যেটা দিলাম মাহমুদুল হাসান মুন। আগে শুধু মাহমুদুল হাসান ছিল, এখন মাহমুদুল হাসান মুন আছে। ওকে, দেন যদি আমরা এটাকে প্রিন্ট করি আমাদের ডিকশনারিটিকে, তাহলে আমরা কিন্তু আউটপুটটা ভালোভাবে দেখতে পারবো। দেখুন আমরা কিন্তু প্রিন্ট করলাম, শুরুতে কি রকম ছিল, মাহমুদুল হাসান S23 অ্যাড্রেস রংপুর। দেন যখন আমি আপডেট করলাম অর্থাৎ নেম ভ্যালুটাকে চেঞ্জ করে দিলাম, তখন কিন্তু দেখুন চেঞ্জ হয়ে গেছে, মাহমুদুল হাসান মুন S23 অ্যাড্রেস হচ্ছে রংপুর। এইভাবে কিন্তু আমরা আপডেট করতে পারি। এই আপডেট কিওয়ার্ড আছে, এই আপডেট কিওয়ার্ড ব্যবহার করেও কিন্তু আমরা অনেকটা ভাবে চেঞ্জ করতে পারি। সেটা কি রকম, আমাদের যদি নতুন আরেকটা আমরা ডিকশনারি নেই এবং সেই ডিকশনারিটা আমরা অ্যাড করতে চাই, তখন কিন্তু আমরা আপডেট ব্যবহার করতে পারি। ওকে, তার আগে আমি আরেকটা বিষয় দেখব, এখানে আমার যে এলিমেন্ট গুলো আছে এগুলো তো আমি আপডেট করতে পারলাম, আমি যখন নতুন এলিমেন্ট অ্যাড করতে যাব তখন আমি কি করব, সেটার জন্য কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনারা নতুন এই ডিকশনারির মধ্যে নতুন একটা ফিল্ড ক্রিয়েট করবেন এবং ফিল্ড ক্রিয়েট করে এই ফিল্ডের মধ্যে নতুন একটা ভ্যালু দিয়ে দেবেন। ওকে, আচ্ছা, এই জন্য কি করতে হয়, আমি ডিকশনারিটার নাম লিখলাম, যে আমি ফিল্ডের নাম লিখবো, ফিল্ডের নাম আমি কি দিব, আমার নেম আছে, অ্যাড্রেস আছে। ওকে, আমি একটা ফোন নাম্বার দেবো, PHN ফোন নাম্বার, এটা হচ্ছে আমাদের। এখন এরপরে আমরা ভ্যালু গুলো দিচ্ছি, আমি আমার ফোন নাম্বার দিলাম 01722907151, অথবা আমি আমার যে নাম্বারটি কন্ট্যাক্ট করার জন্য মূলত সবাইকে দিয়ে থাকি সেই নাম্বারটি আমি এখানে লিখতেছি। ওকে, এখন যদি আমরা ডিকশনারিটা রান করি তাহলে আপনারা দেখতে পারবেন শুরুতে ডিকশনারিটা কি ছিল, শুরুতে ডিকশনারিটা ছিল, তারপরে আপডেট হলো এবং নতুন একটা ফিল্ড কিন্তু শেষে অ্যাড হয়ে গিয়েছে, ফিল্ডের নাম কি, ফোন ফিল্ড। ওকে, নতুন করে ফিল্ড আমরা কি তৈরি করেছি এবং সেই কির ভ্যালুটা দিয়ে আমরা এটাকে আপডেট করেছি। ওকে, এখন আমরা আরেকটা ডিকশনারি তৈরি করি এখানে, সেই ডিকশনারিটার নাম দিলাম আমরা বি, এবং এই ডিকশনারির মধ্যে আমি আর কিছু ভ্যালু রাখবো। ভ্যালুগুলো কি হতে পারে, ভ্যালুগুলো আমি দিয়ে দিচ্ছি স্ট্রিং টাইপের ভ্যালু এখানে, যে ভার্সিটি, আমি ভার্সিটির ভ্যালু ওখানে দিলাম, আমার ভার্সিটি HSTU হাজী মোহাম্মদ দানিশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। দেন আমি আমার ভার্সিটির যে কোডটা আছে এই কোডটা আমি যদি দেই এখানে 5200। ওকে, দেন আমি যদি আপডেট ব্যবহার করি, এই তাহলে কি হবে, এই যে বি ডিকশনারি যেটা আছে ডিআইসি ডিক, এই ডিকের সাথে আমাদের অ্যাড হয়ে যাবে। সেটা কিভাবে করতে হয়, সেটা করার জন্য আপডেট কিওয়ার্ড ব্যবহার করতে হয়। আমরা ডিআইসি ডট আপডেট যদি লিখি, দেন যদি আমরা এর মধ্যে বি লিখি, তাহলে ডিকশনারিটা কিন্তু আপডেট হয়ে যাবে এবং ডিকশনারির মধ্যে বি যে আমাদের ডিকশনারিটা আছে সেটা অ্যাড হয়ে যাবে। চলুন রান করলে আমরা ক্লিয়ার হতে পারবো। দেখুন শুরুতে আমার ডিকশনারিটা এটা ছিল, পরে আমি যখন অ্যাড করলাম দেখুন এই যে আমার ভার্সিটি কোড সবগুলো কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডিকশনারি তৈরি করে তার মধ্যে আরেকটা ডিকশনারি অ্যাড করবেন এবং আপডেট করতে পারবেন। তো পরের ভিডিও লেকচারে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো এই ডিকশনারির আরো আপডেট ভার্সনগুলো সম্পর্কে। দেখা হবে পরের ভিডিও লেকচারে। ধন্যবাদ সবাইকে।